আপনি কি জানেন একটা সায়েন্টিস্টের একটা ভুলের কারণে কোটি কোটি মানুষ মারা যায়নি, বড় নতুন করে জীবন ফিরে পেয়েছে? তো শুরু করা যাক সে বিখ্যাত সায়েন্টিস্ট আলেকজান্ডার ফ্লেমিংয়ের অ্যান্টিবায়োটিক তৈরি করার কাহিনীটিগুলো। আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন মাইক্রোবায়োলজিস্ট। তার কাজ ছিল অণুজীব নিয়ে গবেষণা করা। এরকমভাবেই তিনি একদিন অণুজীব নিয়ে গবেষণা করছিলেন। তিনি একটা পেট্রি ডিশে কিছু ছত্রাক নিয়ে গবেষণা করছিলেন এবং গবেষণা করতে করতে রাত হয়ে গেছে। তিনি পেট্রি স্ট্যান্ড খোলা অবস্থায় রেখে রাতে চলে যান বাইরে। তারপরে যখন ফিরে আসেন তখন দেখেন যে পেট্রি ডিশটা পুরো ফাঙ্গাসের মধ্যে হয়ে গেছে। তখন তিনি তারপর অন্য সায়েন্টিস্ট হলে কী করতো, ভাই পেট্রি ডিশটাকে ডাস্টবিনে ছুটে ফেলে দিত। কিন্তু প্লেয়িংই হয় ভাই। তিনি লক্ষ্য করলেন যে যেখানে যেখানে ফাঙ্গাসগুলো গ্রো হচ্ছে সেখানে সেখানে ব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারছে না। পরবর্তীতে তিনি আরও গবেষণা করেন এবং দেখেন যে ওই ফাঞ্জাইটা স্পেসিফিক একটা কেমিক্যাল মিশ্রণ করছে। পরবর্তীতে তিনি এই কেমিক্যালটাকে আইসোলেট করেন এবং পিউরিফিকেশনের মাধ্যমে তৈরি করেন বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, যে নিউমোনিয়া, সেপসিস, তাছাড়াও ইনফেকশনের হাত থেকে মানুষের শরীরকে সুরক্ষা পায়। ফ্লেমিংয়ের এই দুর্দান্ত ইনভেনশনের জন্য 1945 সালে ফ্লেমিংকে নোবেল প্রাইজ দেওয়া হয়।